আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজ আমার শরীরটা একটু খারাপ লাগছে, সেই জন্য ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। তারপরে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এলাম। তার কিছুক্ষণ পরে আম্মু খানা খাওয়ার জন্য ডাকছে, সেই জন্য আমি রান্নাঘরের দিকে যাওয়া শুরু করলাম। তারপরে রান্নাঘরে গিয়ে গরম গরম ভাত খেয়ে নিলাম। তারপরে খানা খেয়ে আবার ঘরে চলে আসলাম, এসে শুয়ে পড়েছি। তারপরে দুপুর পর্যন্ত শুয়ে থাকার পরে উঠে গোসল করে আসলাম। তারপরে গোসল করে দুপুরের খাবার খেতে রান্নাঘরে চলে গেলাম। আজকে দুপুরে মেনুতে ছিল ভাত আর কচুর তরকারি। তারপরে খানা খেয়ে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ শুয়েছিলাম, গরম লাগছে বলে আবার বাইরে চলে আসলাম। আমাদের গাছে আতা হয়েছিল, সেই জন্য আতাটা পেড়ে খাচ্ছিলাম বাইরে এসে। তারপরে বাড়ি থাকতে ভালো লাগছে না বলে জামা পরে মাদ্রাসার দিকে রওনা দিলাম। মাদ্রাসার বাইরে বাইক রেখে রাস্তার দিকে আসতেই দেখি বিএসএফ আর পুলিশ দাঁড়িয়ে আছে। তারপরে রাস্তা থেকে মাদ্রাসার দিকে আসতেই দেখি সবাই ক্রিকেট খেলছে। সবাই ওইদিকে খেলা করছে আর এই ছেলেটা সবকের নাজরা ইয়াদ করছে। অনেকদিন নদীর ধারে যাওয়া হয় না, সেই জন্য মাদ্রাসার একটা ছেলেকে নিয়ে আমি নদীর ধারের দিকে যাওয়া শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে আমরা নদীর ধারে চলে এসেছি। আমরা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে দাঁড়িয়ে আছি। এবার ইন্ডিয়া ওপার বাংলাদেশ। মাশাআল্লাহ, কত সুন্দর একটা ভিউ। সূর্য অস্ত যাচ্ছে সেই সময়। বেশি টাইম না থাকায় ওখানে বেশিক্ষণ না থেকে মাদ্রাসায় চলে আসলাম। মাদ্রাসায় এসে দেখি ঘন্টা পড়ে গিয়েছে। তারপরে আমি উজু করে মসজিদে চলে আসলাম। তারপরে মাগরিবের নামাজ আদায় করে সোজা বাজারে চলে আসলাম। এখান থেকে 3টে আইসক্রিম নিয়ে একটা চপ পেজির দোকান থেকে চপ পেজি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। তার কিছুক্ষণের মধ্যে আমি বাড়িতে চলে আসলাম। তারপরে 2টো আইসক্রিম নিয়ে বাইরে চলে আসলাম। আমি যতক্ষণে আইসক্রিম খাই, তোমরা তার মধ্যে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটিকে ফলো করে দাও। আর হ্যাঁ, আমার একটা ইনস্টাগ্রাম আইডিও আছে, সেটাও ফলো করে দিও। তো গাইজ, আজকের ব্লগটা এতটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।